আসসালামু আলাইকুম। বহুদিন পরে অফিস আদালত খোলার পরে কিন্তু ফেস লাগিয়ে গেছে। কেডা যে বস, কেডা যে পিয়ন, কেডা যে উচ্চপদস্থ কর্মকর্তা, কেডা যে অধস্তন, এটা আসলে মানুষ বুঝতেছে না। হয়তো গিয়া তার অফিসের বসরে কইতেছে, কয় যাও দুধ চিনি বাড়ায় দিয়ে আমার জন্য একটা দুধ চা নিয়ে আসো। বসে কইতেছে এ বেটা কী কস উল্টা পাল্টা, কিংবা বসও হয়তো যাইতেছে গিয়া চা মা বানাই আলতেছে, কারণ এ বুঝতেছে না তার পোস্ট কি আছে দীর্ঘ ছুটিতে। কারণ ফেস যেটা লাগছে আমরা কেন্দ্র বাজার হামিদ কাকুর লোকে দেখা ব্যাংকের গেটটাতে আমি যাইতেছি, বেটা ব্যাংকের নামতেছে। আমি কই কিরি কাকু এরম সুটকুট পরা ঘটনা কি? তুমি তো সবসময় পাঞ্জাবি পায়জামা পরো। কয় বাজান রে আমি তো এটা বিপদে পড়ে গেছি। আমি কি আরে কী তো হয়েছে? কয়টা ফেস লাগিয়ে গেছে। সকালবেলা আইছিলাম আমি ব্যাংকও আয়া দেখি এটা বিরাট গ্যাঞ্জাম। আমি গ্যাঞ্জামটা কি তা? কয় দেখা আমার তো সুদের ব্যবসা এবং আমার রেগুলার ব্যাংকে যাতায়াত। তো আজকেও আমি ব্যাংকও ঢুকতে আইছি, পরে দারোয়ানে আমার সালাম দিয়ে কইতেছে আসসালামু আলাইকুম ম্যানেজার স্যার কেমন আছেন, ঈদ মুবারক। ঈদের মুবারকবাদ জানাইলো, হাত টাত মিলাইলো, মিলাই নিয়ে আমার নিয়ে অফিসের চেয়ারের মধ্যে নিয়ে বয়াই দিল, ম্যানেজারের চেয়ারের মধ্যে। সেকেন্ড অফিসার কেশিয়ার সবাই আমার উঠতে দাঁড়ায় সালাম দিতেছে। আমি কিছু বুঝতেছি না। পরে আমি গেলাম, যাওয়ার পরে যখন বইলাম একটু পরে কাগজপত্র আইতেছে, কয়ে স্যার এটা সাইন টাইন করে দেন। তো সাইন করতে গিয়ে ফেস লাগতেছে, আমি তো আর সাইন দিতে পারি না, আমি দিই টিপসই। আমি হিরে ব্যাংকের ম্যানেজার হয়ে যাই কি ভাই। আমি কইলাম কাকু তাইলে এটা তো একটা বালাই ফেস লাগছে, তোমার নামে মাথা নষ্ট হয়ে গেছে। তো হেরার মাথা কী ভাই নষ্ট হইলো? এটা তো একটু খতিয়ে দেখা দরকার, সরজমিন তদন্ত করা দরকার। তো সরজমিন তদন্ত করতে গিয়ে যে জিনিসটা দেখলাম, এই ব্যাংকের যে ম্যানেজার আছেন এই লম্বা ছুটিতে গরু মরু খায় বেটার হার্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। বেটা আইসিইউতে আছে ঢাকা ভর্তি। তো ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা জানাইছে তোমাদের জন্য একজন নতুন ম্যানেজার আইতাছে, তোমরা চিন্তা ভাবনা করো না, ভালো স্মার্ট ম্যানেজার। তো ব্যাংকের সবাই মনে করছে এই ম্যানেজার মনে হয় আসল ম্যানেজার। বেড়া আইসে টিহা তুলনের লেগে সুদকুর হামিদ মেম্বার বেড়ার এনে বয়া দিছে ব্যাংকের ম্যানেজারের চেয়ারের মধ্যে। কারণ বেড়া বইয়া পরে যখন ফেসটা লাগছে তখন তার মাথা ঘুরতেছে। আমি কইলাম তাইলে ভালো কথা, এখন তুমি যাও কই, ব্যাংকে তো বাইরে চোখে। কয় এখন লাঞ্চ টাইম না, এখন একটু লাঞ্চ করবো না। আমি লাঞ্চের পরে জোরে নামাজটা পড়ে রেগে আবার চেয়ারটার মধ্যে বইয়াম। আমি কইছি কাকু বাজান বালা, তুমি যে এটা করছো এটা অতিরিক্ত করে ফেলছো, আর তুমি যাও না। ওখান গিয়া যদি তুমি আবার গিয়া বউ, এতক্ষণ তুমি ব্যাংকিংটা করছো, ম্যানেজার এটা করছো, এখন গিয়া যদি আবার তুমি এসে আড্ডার মধ্যে বউ, একটু পরে পুলিশে ধরে লয়ে যাবো। এটা কয় দাঁড়ার কত নাম্বার দাঁড়ার মামলাটা যে তুমি খাইবা এটা আমার জানা নাই, কিন্তু তুমি বিরাট বড় বিপদে পড়ে যাইবা। পরে কইতেছে 22 তারিখে তুই টিহেই কইছস, এই ফেস কি ভাই লাগলো? আমি কইছি দেখো এটা খুবই স্বাভাবিক বিষয়, এত লম্বা ছুটি ব্যাংকের বেটানে জীবনে কোনো দিন পায় না, এত বছর পরে পাইছে। বাড়িতে গিয়া গ্রামের বাড়িতে গিয়া খাইছে, গরু দিছে ঘুম, প্রকৃতির সাথে তারা মিশে গেছে, ফ্যামিলির সাথে সময় কাটাইতে কাটাইতে মাথা মুথা মনে গেছে আউলায়া, কেউ কেউ রে চিন্তাছে না। এটা খালি তোমার সাথে হইতাছে বিষয়টা এরম না, বাংলাদেশের যত অফিস আছে যেটি লম্বা ছুটি আছেন সবার একই অবস্থা। তুমি চিন্তা ভাবনা করো না, বাড়ির যাও ঠান্ডা মাথায় গিয়া ঠান্ডা পানি মানি খায় একটা ঘুম দেও, আর এইদিকে আয়ো না। তুমি যা হয়েছে কেউ লোক আর স্বীকার করো না। এইরকম পরিস্থিতি কিন্তু বহু অফিস আদালতে গইটা যাইতে পারে। তো আপনারা যারা অফিসে চাকরি করেন আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কি একটু বাউটা বোঝার চেষ্টা করেন। খালি নিজের আত্মবিশ্বাসের উপরে নির্ভর করিয়া একজনের একটা অ্যাপ্রোচ করে লাইন না, যে গিয়া হয়তো দেখা যাইব আপনার যে বসরে কইতেছেন এই ফাইল মাইল নিয়ে আসো, সব আমি সাইন করে দিতাছি, সই করে দিতাছি, এই ব্রাঞ্চ এই অফিস আমি চালাবো, সুন্দর মতো চালাবো। এটা চিন্তা ভাবনা করে না, যে স্থির হয়ে দেখেন আপনারা কে কীভাবে অ্যাড্রেস করে, কে কীভাবে অ্যাপ্রোচ করে, সেইটা বুঝছে নিজের অবস্থানটা বুঝেন। যে আর এই যে আপনারা বুঝলে যাইতেছেন এটা দোষের কিছু না, এত লম্বা ছুটি পাইলে এটা হয়। এটা হইলো ঈদ পরবর্তী পরিস্থিতি বাংলাদেশের অফিসের, কর্পোরেট অফিসের এই হইলো অবস্থা।